ওয়ান স্টোরি তৃতীয় পর্ব আদিপুস্তক 2 ও 3 অধ্যায়। এদন, ঈশ্বরের রাজ্য। ঈশ্বরের রাজ্য স্বর্গে প্রবেশের জন্য দুটি পথ রয়েছে। একটি হলো ঈশ্বরের দেওয়া ব্যবস্থা সম্পূর্ণরূপে অনুসরণ করে ধার্মিকতার যোগ্যতায় প্রবেশ করা, লেবীয় পুস্তক 18 অধ্যায় 5 পদ, জিরোমীয় 11 অধ্যায় 3 থেকে 5 পদ, এবং অন্যটি হলো যীশু খ্রিস্টে, ইফিসীয় 1 অধ্যায় 7 পদ, গালাতীয় 2 অধ্যায় 20 পদ। বিশ্বাসের মাধ্যমে রোমীয় 3 অধ্যায় 22 পদ, 5 অধ্যায় 1 ও 21 পদ, ইফিসীয় 1 অধ্যায় 5 পদ, এবং যিনি আইন কানুন পূর্ণ করেছিলেন, মথি 5 অধ্যায় 17 পদ, মৃত্যুর মাধ্যমে রোমীয় 6 অধ্যায় 4 থেকে 6 পদ, কলসীয় 2 অধ্যায় 20 পদ, এবং জীবিত রোমীয় 6 অধ্যায় 8 পদ, দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 14 পদ, ইফিসীয় 2 অধ্যায় 5 পদ, ঈশ্বরের সাথে মিলিত হয়ে রোমীয় 8 অধ্যায় 17 পদ, কলসীয় 3 অধ্যায় 4 পদ। ঈশ্বর এদন উদ্যান দিয়ে তার রাজ্যের দীর্ঘ যাত্রা শুরু করেন। এদন এবং সেখানে থাকা ঈশ্বরের লোকদের জীবনের মাধ্যমে আমরা স্বর্গের একটি চিত্র পেতে পারি, যেখানে ঈশ্বরের লোকেরা চিরকাল বাস করবে। অন্য কথায়, এদন কখনোই চূড়ান্ত গন্তব্য ছিল না, বরং সেই নিখুঁত স্বর্গের সূচনা মাত্র ছিল। এদন এমন একটি জায়গা যেখানে কোনো পাপ নেই, কিন্তু পাপ হবার সম্ভাবনা রয়েছে। এদন ঈশ্বরের রাজ্যের একটি মডেল। স্পষ্টত একটি পাপহীন স্থান ছিল, যদিও স্থানটি সম্পূর্ণরূপে পাপমুক্ত ছিল না, কারণ সেখানে পাপাচরণ করার সম্ভাবনা ছিল। পাপ করার পরও যদি প্রথম মানুষ আদম ও হবা এবং তাদের সমস্ত বংশধররা ঈশ্বরের আজ্ঞার বাধ্য হতো এবং এদন উদ্যানে বাস করত, তাহলে সেই স্থানটি এক অস্থির পরম দেশ হয়ে উঠত। এর কারণ এই যে, কোনো ব্যক্তি কখনো পাপ করলে সে এদনে থাকতে পারবে না। কিন্তু আমরা যে পরম দেশে যাব, সে স্বর্গে আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য যীশুখ্রিস্টের মাধ্যমে চলব। সেই স্থান কেবল নিখুঁত নয়, কিন্তু সেখানে পাপ থাকবে না বা পাপ করার কোনো সম্ভাবনাও থাকবে না, কারণ সেই জায়গায় কোনো শয়তান থাকবে না। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। কোনো মৃত্যু, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 4 পদ। কোনো অন্ধকার বা রাত, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 25 পদ। কোনো অভিশাপ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 3 পদ থাকবে না, কিন্তু শুধুমাত্র জীবন বৃক্ষ থাকবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 2 পদ। একজন মানুষ আদম, একজন মানুষ যীশুখ্রিস্ট। প্রথম মানুষ আদমের কারণে পৃথিবীতে পাপ প্রবেশ করেছিল এবং সেই পাপের কারণে মৃত্যু পৃথিবীতে প্রবেশ করেছিল। রোমীয় 5 অধ্যায় 12 পদ, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 21 পদ। কিন্তু ঈশ্বরের অনুগ্রহে এবং একজন মানুষ যীশুখ্রিস্টের অনুগ্রহে সকলে জীবন পেয়েছে। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 22 পদ। বাইবেল বলে, কিন্তু অপরাধ যেরূপ, অনুগ্রহ দানটি সেরূপ নয়, কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আরেক ব্যক্তির যীশুখ্রিস্টের অনুগ্রহে দত্তদান অনেকের প্রতি আরও অধিক উপচিয়া পড়িল। রোমীয় 5 অধ্যায় 15 পদ। মণ্ডলী এবং যীশুখ্রিস্টের মধ্যে সম্পর্ক। যার কোনো পিতামাতা ছিল না, সেই আদমকে যখন ঈশ্বর বলেছিলেন যে মানুষ তার পিতামাতাকে ছেড়ে স্ত্রীর প্রতি আসক্ত হয়ে একাঙ্গ হবে, এখানে পিতামাতার অর্থ হল ঈশ্বরকে ছেড়ে, যিনি আদমের পিতা হয়েছিলেন। শীঘ্রই আগত সেই যীশুখ্রিস্টের সাথে একত্রিত হবে, যার প্রতিনিধি হলেন আদম, এবং নারী অর্থাৎ মণ্ডলীকে বোঝানো হয়েছে। বাইবেল বলে, এই কারণেই মানুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় এবং তারা দুজনে হয় একাঙ্গ। আদিপুস্তক 2 অধ্যায় 24 পদ। বাইবেল বলে, এই কারণে মানুষ পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হবে এবং তারা দুজনে হবে একাঙ্গ। এই শাস্ত্র বচনে নিহিত আছে অতি গভীর নিগূঢ় তত্ত্ব। আমি এই তত্ত্ব খ্রিস্ট ও তার মণ্ডলী সম্পর্কে প্রয়োগ করেছি। ইফিসীয় 5 অধ্যায় 31 ও 32 পদ। যিশু আরও বলেছিলেন যে এই সম্পর্ক মানুষের দ্বারা বিচ্ছিন্ন করা যায় না। বাইবেল বলে, তাই তারা আর দুটি নয়, একটি দেহ। সুতরাং স্বয়ং ঈশ্বর যাদের সম্মিলিত করেছেন, মানুষ যেন তাদের বিচ্ছিন্ন না করে। মথি 19 অধ্যায় 6 পদ এবং মার্ক 10 অধ্যায় 9 পদ। যীশুখ্রিস্ট এবং ঈশ্বরের লোকদের মধ্যে ঈশ্বরের দ্বারা সৃষ্ট সম্পর্ক কখনো ছিন্ন হবে না। বাইবেল বলে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারে না। রোমীয় 8 অধ্যায় 35 পদ এবং 38 ও 39 পদ। এদন এমন এক জায়গা যেখানে কোনো লজ্জা নেই। পাপ আসার আগে এদন এমন একটি জায়গা ছিল যেখানে কোনো লজ্জা ছিল না। বাইবেল বলে, আদম ও তার স্ত্রী ছিলেন উলঙ্গ, কিন্তু তখন তাদের কোনো লজ্জাবোধ ছিল না। আদিপুস্তক 2 অধ্যায় 25 পদ।
ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার ফলে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক নষ্ট না হওয়া পর্যন্ত সে ঈশ্বর বা মানুষের জন্য লজ্জিত ছিলেন না। এই সম্পর্কের মধ্যে বা তাদের শরীরেও কোনো লজ্জা ছিল না। কিন্তু এখন যে পাপ হবা এবং আদমের মাধ্যমে এসেছিল, তারা প্রথমে তাদের নগ্নতার সম্পর্কে সচেতন হয়েছিল এবং নিজেরাই তাদের লজ্জা ঢেকেছিল। যদিও তারা আগে নগ্ন ছিল, কিন্তু তারা লজ্জিত ছিল না। কিন্তু এখন তাদের পাপের কারণে তারা নিজেদের নগ্ন দেখে লজ্জিত। আর তাই পাপ পাপীর মনে আত্মবিচার ও আত্মতুষ্টির সৃষ্টি করে। নিশ্চয়ই মরিবেই মরিবে, বনাম কখনো মরিবে না। ঈশ্বর বলেছিলেন যদি তারা ভালো এবং মন্দের জ্ঞানের গাছটির ফল খায় তবে তারা অবশ্যই মারা যাবে। আদি পুস্তক 2 অধ্যায় 17 পদ। কিন্তু শয়তান দাবি করেছিল যে কখনোই মরবে না। আদি পুস্তক 3 অধ্যায় 4 পদ। যখন দুটি পছন্দ দেওয়া হয়, তখন ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। যাই হোক, হবা শয়তানের কথা শুনেই ভালো মন্দের জ্ঞানদায়ী গাছটি দেখেছিল। যদিও গাছটি বাগানের মাঝখানে ছিল, যা সে প্রতিদিন দেখত, কিন্তু শয়তানের কথা শুনেই হবার মনে হয়েছিল গাছের ফলটি খাবারের জন্য ভালো এবং চোখের আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের জন্যও কাম্য। এবং তিনি শয়তানের প্রলোভন অনুসারে ফলটি খেয়েছিলেন এবং ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে পাপ করেছিলেন। এর কারণ হল ঈশ্বরের বাক্যের অবাধ্যতার কারণে তিনি যে বিচার পাবেন তার চেয়ে বেশি তীব্র ছিল পাপের প্রলোভন। বা আদমও সেই ফল খেয়েছিল যা ঈশ্বর তাদের খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা মারা যায়নি। সেই মুহূর্তে শয়তানের কথা ঠিক মনে হয়েছিল, কিন্তু তা তখনও মিথ্যাই ছিল। ঈশ্বর যখন বলেছিলেন যে তারা নিশ্চয়ই মরিবে, তখন তিনি দুটো বিষয় বুঝিয়েছিলেন। প্রথমত, অস্তিত্বহীন মৃত্যু, তারা আর চিরস্থায়ী থাকবে না এবং একদিন মারা যাবে। দ্বিতীয়ত, সম্পর্কের মৃত্যু, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এখন পাপের কারণে ভেঙে গেছে এবং আগে তাদের সম্পর্কের মধ্যে কোনো লজ্জা ছিল না, কিন্তু এখন তা লজ্জার সম্পর্কে পরিণত হয়েছিল। শয়তান এই সম্বন্ধে জানত, কিন্তু হওয়াকে এই কথা বলে প্রতারিত করেছিল যে তুমি মরিবে না, কেননা সে জানিত সে তৎক্ষণাৎ মারা যাবে না। হবা যিনি ফল খাওয়ার পর তক্ষুনি মারা যায়নি, তারপর আদমকেও ফলটি দিয়েছিল। একইভাবে আমরাও যদি কোনো পাপ করি, আমরা সেই পাপের ফল সঙ্গে সঙ্গে দেখতে পাব না। অতএব শয়তান ক্রমাগত ঈশ্বরের লোকদেরকে পাপ করতে এবং ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে প্ররোচিত করতে থাকে। ভালো মন্দ জ্ঞানদায়ী গাছ। ভালো ও মন্দ জ্ঞানদায়ী গাছ পাপ করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু ঈশ্বর এবং তার লোকদের মধ্যে পার্থক্য করার জন্য দেওয়া হয়েছিল। যদিও আদম সমস্ত প্রাণীকে তাদের নামকরণ করেছিলেন, আদি পুস্তক 2 অধ্যায় 19 পদ, আর এদনের সমস্ত চলন্ত বস্তুতে বেঁচে থাকতে, বিকাশ ঘটাতে ও নিয়ন্ত্রণ করতে সমর্থ ছিল, কিন্তু সেও কেবল একটি ঈশ্বরের সৃষ্ট প্রাণী ছিল। শতাশত জ্ঞানসম্পন্ন গাছের মাধ্যমে আমাদের জানা উচিত যে ঈশ্বর হলেন আদম সহ সমস্ত সৃষ্টির স্রষ্টা, আর আদম ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের দাস হিসাবে তার অবস্থান বজায় রেখে ঈশ্বরের প্রতি বাধ্য থাকবে। আমাদের অবশ্যই নিজেদের অস্বীকার করতে হবে এবং প্রতিদিন ঈশ্বরের প্রতি বাধ্যতায় বাস করতে হবে। আমাদের এই প্রজন্মের মধ্যেও ঈশ্বরের বাক্য আছে। তার বাক্যের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেন যে তিনিই সৃষ্টিকর্তা, এবং সেই বাক্যের মাধ্যমে আমাদের অবশ্যই ঈশ্বরকে জানতে হবে এবং গ্রহণ করতে হবে এবং স্বীকার করতে হবে যে আমরা ঈশ্বরের মানুষ, তার সন্তান ও দাস। ঈশ্বরের লোকেদের প্রতিদিন এই সত্যটি তাদের হৃদয়ে অঙ্কিত করতে হবে। একইভাবে আমরা নিজেদের অস্বীকার করতে পারি, জগতের রাজাদের মতো জীবনযাপন করার বিষয়ে আমাদের আকাঙ্ক্ষাকে অস্বীকার করতে পারি। মথি 16 অধ্যায় 24 পদ। মৃত্যুর মুখোমুখি হতে পারি, 1 করিন্থীয় 15 অধ্যায় 31 পদ, এবং ঈশ্বরের লোক হিসাবে আমাদের অবস্থানে ফিরে আসতে পারি, পাপের আগে এবং পাপের পরে। যে সম্পর্কে আদম নগ্ন ছিল কিন্তু কোনো লজ্জা ছিল না, আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, এই সম্পর্ক এক পর্যায়ে পরিবর্তিত হয়েছিল, যেখানে ঈশ্বর জিজ্ঞাসা করেছিলেন, আমি তোমাকে যে গাছের ফল খেতে নিষেধ করেছি, তুমি কি সেই ফলটি খেয়েছ? আদি পুস্তক 3 অধ্যায় 11 পদ। এবং উত্তর পেয়েছিলেন, আমার সঙ্গিনী করে যেই স্ত্রী তুমি আমার সাথে রেখেছ, সে আমাকে এই গাছের ফল দিয়েছিল এবং আমি তা খেয়েছি। আদি পুস্তক 3 অধ্যায় 12 পদ। অন্য কথায় এর অর্থ হলো, ঈশ্বর যেহেতু আপনি তাকে আমাকে দিয়েছেন, তাই এটাও আপনার দোষ। যে ব্যক্তি পাপী হয়ে উঠেছিল, তিনি যে কোনো কিছু করতে পারেন, তার সবচেয়ে ভালোবাসার মানুষকে, এমনকি ঈশ্বরকেও হত্যা করবেন। তাই ঈশ্বর, যিনি যীশু খ্রিস্ট হিসেবে এসেছিলেন, ঈশ্বরের লোকদের জন্য মৃত্যুবরণ করে পরিত্রাণের পথ খুলে দিয়েছিলেন। বাইবেলে আপাত বিরোধী পরিত্রাণ সম্বন্ধে এবং ঈশ্বরের ধার্মিকতার বিষয় বলে। রোমিও 3 অধ্যায় 20 থেকে 26 পদ। এছাড়াও সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার মাধ্যমে ঈশ্বরের লোক, ঈশ্বরের সন্তান হিসাবে যারা বাধ্যতার স্থানে ছিল, তারা রাজা ও প্রভু হয়ে ঈশ্বরের সমান হতে চেয়েছিল, যারা তাদের নিজেদের বিচার ও সিদ্ধান্ত নিজেরাই নিত। বাইবেল বলে, কেননা ঈশ্বর জানেন
যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সদাসৎ জ্ঞান প্রাপ্ত হইবে। আদিপুস্তক 3 অধ্যায় 5 পদ। বাইবেল বলে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো, মনুষ্য সদাসৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবন বৃক্ষের ফলও পারিয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। আদিপুস্তক 3 অধ্যায় 22 পদ। এবার বাইবেল প্রকাশ করবে, মানুষের পাপের দ্বারা সৃষ্ট বিচার ও সিদ্ধান্তের ক্ষমতা এখন মানুষকে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। এইভাবে নিজেদের দ্বারা প্রতিষ্ঠিত মানব রাজ্য ধ্বংস হয়ে যাবে এবং মানুষ রাজা প্রভু হয়ে উঠলে সেও ধ্বংস হয়ে যাবে এবং বাইবেল ধ্বংসের করুণ দুর্দশাগ্রস্ত অবস্থাকে সম্পূর্ণরূপে প্রকাশ করবে এবং নির্দেশ করবে। সেই অবস্থা হলো হারানো ভেড়ার চরম হতাশার মতো, যা পাল ছেড়ে হারিয়ে গেছে এবং চিরতরে হারিয়ে যাবে যদি প্রভু তা না খোঁজেন। অপব্যয়ী পুত্রের দুর্দশার অবস্থা, যে নিজেই মালিক হওয়ার জন্য তার পিতার বাড়ি ত্যাগ করেন, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে খোয়ারে শূকরদের যে খাবার সে খেতে দিত সেই সুটিও খাবার জন্য পায়নি। লুক 15 অধ্যায় 16 পদ। যে পাপীরা নিজেদের রাজা হয়েছিলেন তাদের শেষ পরিণতি পুরাতন নিয়মের বা নতুন নিয়মের ইতিহাসের বইগুলির উপর ভিত্তি করেই হয়েছিল। প্রজ্ঞার বইগুলিতে ঈশ্বরের জন্য শোক ঘোষণা করা হয়েছিল, ভাববাদীদের বইয়ে প্রকৃত আত্মার সম্বন্ধে ঘোষণা করা হয়েছিল এবং নতুন নিয়মের দিকে তাকিয়ে মসীহ সম্বন্ধে ভবিষ্যবাণী করা হয়েছিল। আর পরিশেষে যীশু খ্রিস্ট, যিনি মসীহ হিসাবে এসেছিলেন, পুরাতন নিয়মের সারাংশ করেন এবং রূপক ও সুসমাচারের মধ্য দিয়ে কথা বলেছেন এবং তিনি সমস্ত কিছু প্রেরিতদের পুস্তকে ঈশ্বরের লোকদের মণ্ডলীর প্রতি প্রয়োগ করেন। ঈশ্বরের লোকদের পাপী জীবনের কথা, যারা তাদের পাপের কারণে ঈশ্বরের প্রতিমূর্তি হারিয়ে ফেলেছিল এবং ঈশ্বরের রাজ্য এদোম থেকে বিতাড়িত হয়েছিল, তা অব্যাহত থাকবে।